Season 2. আইতে নাইতে বেডরুমে তোর কাকা তো দারুণ এক্সপার্ট। এই জায়গায় কামড়ের দাগ কিসে লাল? জন্মদাগ। কি কামড় দাগ? সে তো ওই পোলার সাথে আবার পালাই গেছে। কার সাথে? হ্যাঁ স্বামী। আগের স্বামীর সাথে? হরে বোন। তুই মনিরাকে কাকি বলে টাকা শুরু। 2টা দিন যাক না, তুমি চিনো জানো, তারপর ডিসিশন লও। আসে তোমার ইচ্ছাটা একটু পূরণ করে দেই। যা এখানে কেন, ঘরের মধ্যে যাই আরাম করে। এখন জাল লাইগা তুমি সীমান্তিরে বিয়ে দিয়ে দিতেছো, সেই পাখি তুমিরা যেতেছে না, তার খাটের নিচ থেকে এখন অন্য মানুষ বাইরেতেছে। আমি কি তোমার লোকে মিশা কথা কইতেছি? এই তুফান যাই করুক কোনোদিন মিশা কথা কয় না বাবু মামা। হ্যাঁ কইতে থাকো, ওইটাই তো করবা। কিন্তু আমি যখন বালা কাজ করি, এই তুফান যখন বালা কাজ করে তখন ওইটা তোমরা করবে না। তাহলে আমার এখন মিশা বানাইতেছো, আমি একটা ভালো ইনফরমেশন দিলাম, ওইটা তুমি এখন চিটার বাট্টার বানাই ফেলেছো। কালাম ভাই, রন্টু বাইরে দেখছেন? রকি, আমি তো আমার নিজেরই দেখবার পারতেছি না, আমি রন্টু বাইরে দেখুন কেমনে? কালাম ভাই, আপনি কি নিশা পানি করছেন? তা করি নাই, তবে করুন লাগবো। এত শোক, এত অপমান আমি আর সইতে পারতেছি না রকি। রুমা আমারে অপমান করছে, তার মধ্যে কোনো দিল নাই, মায়া নাই, রহম নাই। আমি এত কান্নাকাটি করলাম, তারপরেও কোনো কাম হইল না। আপনি কি রুমা আপুকে বাসায় গেছিলেন? গেছিলাম, আমার জায়গা দিল না, বাইর করে দিল। মারছে আপনারে? না মারে নাই, কিন্তু রকি রে, আমি পায়ে ধরে এত কানলাম, তো আমার এসে ঢুকতে দিল না। কি করছেন আবার কোন? তো পায়ে ধরে কানলাম। কালাম, কিভাবে রুমার পায়ে ধরে কেঁদেছো? না মানে আমার মুস্কই কোট চুল। থাক থাক থাক, চুল মোচ কোনোটাই পড়তে হবে না। প্রাণের স্বামী আমার, তুমি কিভাবে পাটা ধরেছো সেটা একটু দেখাও। আর কইতে আমি পা ধরতে যাবো কেন? এই রকি, কও না কেন? এই, তুমি নিজে মুখে বলছো আর আমি নিজে কানে শুনছি। হ্যাঁ, আবার রকি মকি আইলো করতে। চলো বাসায় যাই। না, বাসায় তো যাবো না। তুমি আগে এইখানে দাঁড়ায় দেখাইবা তুমি কি করে রুমার পা ধরে কানছো, সেইভাবে তুমি আমার পা ধরে কানবা। তারপরে তোমাকে পানি আর ডেটল দিয়ে এখানে গোসল করাবো, তারপর যাবো। তারপরে কি আমার কাফন পরে কবরে নিয়ে দিয়ে আইবা? না, বাসায় নিয়ে যাব। ওই তো একই হলো, আমার কাছে বাসাটাও কবরের মতনই। কালাম, তুমি কিন্তু আমার আসল চেহারা এখনো দেখো নাই। আমার এখনো অনেক রূপ দেখানো বাকি। তুমি কিভাবে পা ধরছিলে সেটা দেখাও তাড়াতাড়ি। ও খোদা, হেই, লজ্জা শরম কি কিচ্ছু নাই? আমার স্বামী হয়ে আর একটা মেয়ের পা ধইরা কানছো, সেটা আবার গর্ব করে বলতেছো। এই, তোমার লজ্জা শরম কোন দেশে গেছে গো? বলো, আমার অ্যাড্রেস দাও, আমি যাই সেই লজ্জা শরম নিয়ে আসবো। সাদেকা, বাজে কথা কই না, চলো বাসায় যাই। এই, কি কস কি তুই? তুই যে হাত দিয়ে অন্য মেয়ের পা ধরছো, সেই হাত না ধোয়ায় তোর আমি বাড়িতে নিমু ডাইরেক্ট। ইয়েস ম্যাডাম। ওয়াসারে খবর দে। হ্যাঁ, এক্ষুনি দিতাছি। 1 ট্রাক পানি আনতে কবি। 1 ট্রাক পানি দিয়ে ওরে এখানে গোসল করামু, তারপরে ওরে বাসায় নিমু। আয়শা পড়বে এখনই। শুনো কালাম মিয়া, আমার হাজবেন্ড হওয়া মানে বুঝো? আমার হাজবেন্ড হলো একটা শখের জিনিস, যত্নের জিনিস, আদরের জিনিস।
আমি তারে যেমন যত্ন করব তেমনি তারও আমার হয়ে থাকতে হবে। আমি তারে মন উজাড় করে সব দিয়ে দিব, আর সে আমার হয়ে থাকবে। এটা হলো তার সাথে আমার শর্ত, বুঝতে পারছো? ও খোদা, এরকম নির্যাতনের মধ্যে বললাম আমি রকি। এটা ভালোবাসার নির্যাতন ভাইয়া। এই পানি আসে না কেন? হ্যাঁ, এই যে আইতাছে তো, এখনই আইতাছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। বস, অতুকু প্রাক্তন বস, আপনারা দুজন মিলে আমার মোবাইলটা ভাঙছিলেন না? নতুন ফোন কিনা দিছে আমার নতুন বস। পুরা 40,000 টাকা দামের ফোন, দেখছেন? সুন্দর হয়েছে রে, ডাইরেক্ট অনেক সুন্দর, ভালো হয়েছে। আচ্ছা কালাম ভাই, আমি গেলাম। ভাবি, আমার একটা জরুরি কাজ আছে। হ্যাঁ, আমি গেলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই পানি কই? 5 মিনিট হয়ে গেছে, পানি কই? আইতাছে তো। আমি তাড়াতাড়ি ফোন দে। ফোন, হ বস, ওয়াসার নাম্বারটা, আমি নাম্বারটা নিয়ে আসি। তোরে মাইরা হাড্ডি ছুড়ায় ফেলামু। এতক্ষণ লাগে তোর ফোন দিতে? এই তোমার কাকু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, রিশাদ কি তোকে মিষ্টি টাকা দিছে? আরে না, দেয় নাই। ওই যে খচ্চরের খচ্চর, ওই জীবন আমরা টেয়া দিব, দিলে আপনি দেন। 1000 টাকা তো না, হ্যাঁ, কোনো ব্যাপার না। সেটা তো আমি জানি, 1000 টাকা কোনো ব্যাপারই না। আপনারা যে বড় লোক, যেই পরিমাণের সম্পদ আপনার আছে, তাছাড়া আপনার ভাই তো আপনার কাছ থেকে কিছু নেয় না। হ্যাঁ তো তাই গরজামাই, আর এখন থেকে তো সব সম্পদ আপনারই। আচ্ছা কাকু, খালুরে রন্টু মামাকে বাড়িতে থাকতে দেন কি লিগা? এত তো আপনার বাপের বদনাম হয়। এইটাই তবে কাকু, আপনারও গেলাম বদনাম কম হয় না। অনেকে কয় আপনি নাকি খালুর অনেক নির্যাতন করেন, এর লিগে তো হ্যাঁ বাইর যায় না। হেই, আসলে আপনি কি খালুর অনেক... এই মার খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, খেলাম না, মায়ের আবার কে খাইতে চাই কোন? রিশাদের বিষয়টা বল। কোন বিষয়ে কাকু? রুমার বিষয়। কোন বিষয় আবার? আমি কইতে পারুম না। আমি আপনার আগেও কইছি, এখনো কইছি, কইতে পারুম না। তাতে কোনো লাভ হইব না। আমি জানুমি এই কামে যেহেতু টাকা এসছি, আমি জানুমি, তখন তোর নাম কইয়া দেবো। কমু তুই কইছিস। এ কাকু, আপনি যদি আমার লগে শত্রুতামি করতেছেন। হ্যাঁ সেটাই, মাইর তো খাবি। এখন কয়া মার খাবি নাকি না কয়া মার খাবি, সে সিদ্ধান্ত তোর। ও খোদা, আমি কি বিপদে পড়লাম। শোন, কন শুরু কর। আচ্ছা ঠিক আছে, কইতাছি, কিন্তু রিশাদ রে আমি যদি সন্তুষ্ট হই, তাহলে রিশাদরে তোর নাম কমু না, অন্য কারো নাম কমু। মায়ের খান থেকে বাঁচে যাবে। আচ্ছা ঠিক আছে, কইতাছি, কিন্তু রিশাদ রে... কইছি তো কমু না, কইতে শুরু কর। কাকু, আমি রিশাদ রে 1000 বার বুঝাইছি যে রুমা আপার পিছনে দৌড়াইস না, রুমা রয়েছে ভুলিয়া যা, রুমা আবার লগে প্রেম তোর করা লাগবো না, কিন্তু আমার কথা শুনেই না। তোমার বয়স কেমন? কি কম, আমার বয়সী? আরে আর রিশাদ তো রুমার হাড়ুর বয়সী, আমার আর রিশাদের এক বয়স, আপনি বুঝতে পারতেছেন না? রুমা কিছু করে না, খালি রূপচর্চা করে, মেকআপ টেকআপ দিয়ে ঘুরে বেড়ায়। ওই যে ইমরান আছে না? কোন ইমরান? ওই সিনেমা থিয়েটার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিনেমা থিয়েটার। পাটপাট দালাল। ওই হ্যাঁ কইছে রুমা পারে নাকি নায়িকা বানাইব, অস্ট্রেলিয়া লয়ে যাবো শুটিং করতে, আমাকে বিজ্ঞাপনের শুটিং করবো। রন্টু ভাই না? আরে রন্টু ভাই, আপনি এখানে কি করেন? ভাই গরম বসতে পার যাই মনে হয় না। মানে ওই মানে বলতে চাইছি যে আপনি এখানে কি করতেছেন? কারোর জন্য অপেক্ষা করতেছেন? পাইছো? কি পাবো? আরে বললো না বেকিং সোডা আনতে যেতে তোরা। আমি কখন বললাম বেকিং সোডা আনতে চাচ্ছি? আরে হ্যাঁ, বলছিল না বেকিং সোডা দিবা না। আচ্ছা চলো। চলো মানে কোথায় যাবেন? বাসায়।
মানে আচ্ছা আপনি যান না, আমার একটু কাজ আছে। এত রাত্রে কিসের কাজ না? চলো তো বাসে চলো। কনা? বন্ধু ভাই আমি বুঝতে পারছি আপনি আমার নাম ভুলে গেছেন তাই না? আমার নাম কনা না। আচ্ছা তোমার নাম কনা না, তোমার নাম ভূত। এখন বাসায় চলো তো। রন্টু ভাই দেখেন আপনি কিন্তু এখন পাগলাম করছেন। তুমিও তো পাগলামি করতেছো, আমরা দুইজনই পাগল আসলে। চলো কনা, চলো বাসায় চলো। আচ্ছা ঠিক আছে আপনি যান, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি কোথায় যাবা বলো, কার কাছে যাবা, আমিও তোমার সাথে যাবো। মানে আমার কাজ আছে, আমি পরে আসছি, আপনি যান না। আচ্ছা চলো তো তুমি। রন্টু ভাই হাত ছাড়েন। আমি হাত ছাড়বো না কনা, আমি তোমার হাত ছাড়লে তুমি আমারে ছেড়ে চলে যাবা। আমি তোমারে আরে 1 সেকেন্ডের জন্য একলা হইতে দিব না কনা। রন্টু ভাই পাগলামি বন্ধ করেন, হাতটা ছাড়েন বলতেছি। আচ্ছা সরি। আচ্ছা তুমি এখন কোথায় যাবো বলো, আমি তোমার সাথে যাই। ঠিক আছে আপনি যাবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমি যেখানে যাব সেই জায়গাটাতে না হেঁটে যাওয়া যাবে না, একটু দূরে রিক্সা দিয়ে যেতে হবে। আপনি এখানে ওয়েট করেন, আমি দেখি একটা রিক্সা নিয়ে আসি। হ্যাঁ তুমি রিক্সা ডাকতে যাবা কেন? রিক্সা এখানে আসবে। না না দেরি হয়ে যাবে তো, আমি যাই আপনি ওয়েট করেন। আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়াও, আমি রিক্সা নিয়ে আসতে। না, নাম্বার তো এখনো বন্ধ। টেনশন করতেছিস? তোর মামা কি লেদা পোলা নাকি? কাকা তুমি এটা বুঝবা না, রন্টু মামা কেমন যেন হয়ে গেছে। কি যে রকি মামার একটা ফোন দিই। এই রকি মামা কই আপনি? রন্টু মামা কই? আপনার বাসায় যাবেন কি লিখে? আমি যেটার প্রশ্ন করছি ওটার উত্তর দেন। আপনি আয়ের কোনো সমস্যা নাই, কি হয়েছে এটা কন মামা। আমি কিন্তু আমি আসলে কিছু বুঝতেছি না কিন্তু। আচ্ছা হ্যাঁ না হ্যাঁ না হ্যাঁ কি হয়েছে? কি হয়েছে জানি না, কিন্তু ঝামেলা যে একটা হয়েছে ওইটা বুঝতেছি। কি এর বুদ্ধি এসব? ওই দেখ আসে তোর রিশাদ রিশাদ আমি আর নিতেই পারছি না। কি হয়েছে মিনারা? মিনারাকে? সরি সরি মনিরা, কি হয়েছে? আরে বলবেন না, তোমার মামা আমাকে কণা ভেবে মানে কি জাত আমার হাত চেপে ধরে আমাকে, উফ আমি আর বলতেই পারছি না। কি করছে? হাত চেপে ধরছে? কি একটা অবস্থা। দাগ পড়ে গেছে? আমার এই হাত ধরেন, আমার এই হাত ধরছে। আরে উনি কই এখন? জানি না। মানে আপনি না জানলে হইব, আপনি সাথে করে নিয়ে আসবেন না মামারে? মানে কিভাবে নিয়ে আসবো ঋষভ, তুমি আমার সিচুয়েশনটা বুঝতে পারতেছো? হ্যাঁ রাস্তাঘাটে উনি একটা মানে নিজের ওয়াইফ মনে করে আমার হাত চেপে ধরতেছে, কি করতেছে কি না, মানে আমি যদি আরো কিছুক্ষণ ওনার পাশে দাঁড়া থাকতাম না, উনি কি কি করতো উনিই জানে। ছি আন্টি আপনি একটু বিবেকটা খাটাইবেন না তখন? আমি বিবেক খাটাই তাকে বলছি, বুঝছো, বিবেকটা খাটায় তাকে বলছি যে আপনি একটা রিক্সা দেখেন আমি আসতেছি, এটা বলে সে যখন রিক্সা আনতে গেছে আমি দৌড় মেরে তোমার এখানে বলতে চলে আসছি। কই গেছে? 6 নাম্বার মোড়ে। আরে জলহস্তির মতন ওই রকম বডি দিয়ে এই ননির পুতুলের মতো হাত ধরছে। আরে কি দাগ হয়ে গেছে। আপনার মুখে না এভাবে আহারে হারে শুনতে আমার খুব ভালো লাগছে। আপনি এভাবেই আহারে আহারে করতে থাকেন, আমি আসি। হ্যাঁ আমিও আসি আপনার সাথে। তাই যাবেন? ও আমি তো এখন থানায় জিডি করতে যাচ্ছি, যাবেন আমার সাথে? ঠিক আছে আপনি আগে একাই যান।
জানেন। ঘুরে আমার কথা তো সময় নাই। আরে চা খাইতে কত সময় লাগবে? আচ্ছা ধরেন এখানে নগদ 1 লক্ষ টাকা আছে। মানে মানেটা নেই কিচ্ছু না, তাড়াতাড়ি পকেটে ঢুকান, আবার যে কোনো টাইমে এসে পড়তে পারে। তাড়াতাড়ি ঢুকান, আপা মনে আসতেছে। চা খান না। আপনি কি অবস্থা, হঠাৎ কখন? না এই যে আপনার কাছে তো আসলাম, আপনার তো খবর নাই। আমার খবর নাই, আমার কাছে আসছেন, আমাকে খবর দেন নাই। চা খাইছেন নুরি? ওহ, চা তো দেওয়া হয়ে গেছে। না মানে অনেকক্ষণ আগে আসলাম তো, এই যে চাটা খাইলাম। আচ্ছা আমি যাই, আজকে আমাদের বাসায় স্পেশাল গেস্ট আসবে, অনেক রকমের রান্না করতেছি বুঝছেন, আপনারা রাত্রে খাই যান। হ্যাঁ সমস্যা নাই, খুব ভালো হবে, খুব ভালো হবে। জানেন 8 রকমের আইটেম রান্না করতেছি। এই তুমি একটা কাজ করো, দেরি হয়ে যাচ্ছে না, যাও না, দাঁড়িয়ে আসো। হ্যাঁ বসেন, কথা বলতে আমি আসতেছি। তো কি অবস্থা? এই তো আছি, চলতেছে। আমার মডেল হওয়ার কতদূর? এই যে আপনার হেঁটে যাওয়া যতদূর, আপনার নিজেরও তো কোনো আগ্রহ নাই। আচ্ছা আপনার যদি আগ্রহ না থাকে, কেউ কি কারো করে জোর করে মডেল বানাইতে পারে? তা তো বটেই, তা তো বটেই। তো তো মানে আপনি একটা কাজে আসছিলেন তো এখানে, তাই না? না এদিকে হুদাই আসছিলাম, মাঝে নুরি দাওয়াত দিয়ে দিল। নুরি তো আপনাকে এখন দাওয়াত দিল, মানে তো আপনি কি এখানে বসে থাকবেন নাকি একটু বাইরে ঘোরাঘুরি করবেন? না সমস্যা তো নাই, মানে খাওয়া টাওয়ার হইতে তো সময় লাগবে, তাহলে একটু ঘুরে ঘুরে আসি নাকি? হ্যাঁ অসুবিধা তো নাই। হ্যাঁ ঠিক আছে, একটু ঘুরে আসি। নুরি, নুরি। জি আপা বলেন। বসো এখানে। গেছে ইমরান? তোমাকে ইমরানকে দাও দিতে কে বলছে? আপা আসলে হয়েছে কি, এত রকম জিনিস রান্না হইতেছে, একটা মানুষ আসছে, এই জন্য বললাম আর কি, সৌজন্যতার খাতির আছে না, এই জন্য। আমি তোমাকে দাও দিতে বলছি? কেন আপা, একটা মানুষকে দাওয়াত দিচ্ছে, তাতে কি হয়েছে? ঠিক আছে আমি নাহলে আমারটা খাবো না, আমার ভাগেটা সে খাবে। বাহ, খুব ভালো একটা সমাধান দিলা তো। না আপা আমি তো বুঝলাম না, আপনার পরিচিত সে, তার মধ্যে বিখ্যাত একটা পরিচালক, সে যদি একটু খায় তাতে কি, আমি অনেক বড় গুণা করে ফেলছি তাকে দাওয়াত দিয়ে। তুমি খুব ভালো করে জানো যে আজকে আমার ফ্রেন্ড আসবে, ওর জন্য আমি আয়োজন করছি। তো আমার যদি ইমরানকে দাওয়াত দিতে হতো, ওকে আমি নিজে ফোন করে দাওয়াত দিতাম। তোমার কেন একবারে তাকে দাওয়াত দিতে হবে? ইমরান তো আমার কাছে এখানে আসে নাই। আমার মতো একটা সামান্য কাজের বেরিয়ে গেছে, ওনার মতো বিখ্যাত পরিচালক আসবে? এই রান্না খেলে কি বিয়ের প্রেমে পড়ে যাবো? আমার কনার প্রেমে পড়বো? দুনিয়ায় এমন কেউ নাই আমি বাইচা থাকতে। মানে আপনার এই ভোলা ভালা চেহারা দেখে না বোঝা যায় না, বুঝলেন যে আপনি আসলে একটা লুচ্চারক। ওই তুফান আমাকে ঠিকই বলেছে। লুচ্চা ফালতু আর আশিকের মধ্যে পার্থক্য আছে। মানে আমি এখন কি বলবো? এখন আপনি ওগরে বলে দেন যে আপনি শুধু আমার দাওয়াত দিচ্ছেন, ওগরে দেন নাই। আমি কাউরেই দাওয়াত দিই নাই।